হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে এই যে সদ্য প্রকাশিত 2022-এ শুরু হওয়া যে রিক্রুটমেন্ট, তো সেই রিক্রুটমেন্টের যে মেরিট লিস্ট, তো সেটা কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়েছে। তো সেটাতে তো দেখো 24 ঘন্টা কাটতে না কাটতেই আবার নতুন কিন্তু কেস করা হলো এই প্যানেলের উপরে। তো এই প্যানেলে কি প্রভাব পড়তে পারে তোমরা কিন্তু সেটা জানতে চেয়েছো, তো সেটা নিয়ে আলোচনা করব, তো শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমে যেটা বলি, কেসটা কি কারণে করা হয়েছে। দেখো, আমরা জানি ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিএড এছাড়া এনআইওএস, তো তারা কিন্তু বর্তমান রিক্রুটমেন্ট থেকে তারা বাদ পড়েছে। তো এবার এই যে রিক্রুটমেন্টে বিএডদেরকে কেন বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে মানে এটাই তুলে ধরা হয়েছে যে যেসব প্রার্থীর বিএড এবং ডিএলএড দুটোই ছিল, কিন্তু বিএডে তাদের নম্বরটা বেশি ছিল। তো সেই নম্বরটা, তো সেখান থেকে অ্যাকাডেমিকের যে সিস্টেম রয়েছে, যেহেতু বিএডের নম্বরটা বেশি তাই অ্যাকাডেমিকটা বেশি আসবে তাদের, তো সেই কারণে তারা বিএড দিয়ে অ্যাপ্লাই করেছিল। তো এবার পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের যে ট্রেনিং, তো সেটাকে তো ট্রেনিং কোয়ালিফিকেশান যেটা, তো সেটাকে কিন্তু আবার আপডেট করার জন্য এডিট অপশান দেয়। তো এই প্রার্থীরা তখন কিন্তু এডিট করেনি, কিন্তু পরবর্তীতে তো এডিট করেনি, স্বাভাবিকভাবেই তারা অবশ্যই বাদ যাবে। তো সেই কারণে অবশ্যই এখন যে প্যানেল পাবলিশ হয়েছে সেখানে তাদের নাম কখনোই থাকবে না, কারণ বিএড বাদ। এখন এই কিছু প্রার্থী, প্রায় 10 জন মতো প্রার্থী, তো তারা গিয়ে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়েছে। তাদের দাবি, তাদের ডিএলএড বিএড দুটোই ছিল, তারা বিএডের নম্বরটা বেশি পাওয়ার জন্য তারা অ্যাপ্লাই করেছিল, কিন্তু কেন তাদেরকে বাদ দিল? তাহলে তাদেরকে এখন ডিএলএডটা ইনপুট করতে দেওয়া হয়, আপডেট করতে দেওয়া হোক, কিন্তু সেটা তো কখনোই পসিবল না। এর আগে তো অবশ্যই এডিট অপশান দেওয়া হয়েছিল, কিন্তু তারা তখন কেন করেনি? তো এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কিন্তু কেস হয়েছে, তো কেসটা কিন্তু গৃহীত হয়েছে। তো এটা নিয়ে আহামরি সেরকম কিছু হবে বলে আমার মনে হয় না। তো এটা পুরোপুরি পর্ষদের উপরে ছেড়ে দিতে হবে, এটা পর্ষদের বিষয়, পর্ষদ সেটা দেখে নেবে। আর তোমরা যারা মেরিট লিস্টেড হয়েছে, এমপ্যানেলড হয়েছে, তোমাদের কিন্তু এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। তোমরা তোমাদের যে পরবর্তী যেসব কাজগুলো রয়েছে তোমরা সেগুলো করতে থাকো। তো অবশ্যই বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ। আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ।